2025 জুড়ে রেল এবং এসএসসির ব্যাক টু ব্যাক পরীক্ষা হবে এবং রেল আর এসএসসির যে কোনো চাকরির একটা পোস্ট আমাদেরকে তো নিতে হবে। সেই জন্য আমরা আজকে এসএসসি এবং রেলে আসা প্রশ্ন করব, কোন টপিক থেকে প্রশ্ন বারবার দিচ্ছে রেল আর এসএসসি সেগুলো অ্যানালাইসিস করে দেখাবো। একটু বোর্ডের দিকে যদি তাকাও তোমরা দেখতে পারবে, দেখো এসএসসি এমটিএস এনটিপিসি তে এই টপিক থেকে প্রশ্ন দিয়েছে। আবার যদি আমরা চলে যাই পরের প্রশ্নের কাছে, দেখো এসএসসি জিডি স্টেনোগ্রাফারে এই প্রশ্ন দিয়েছে। এরকম অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো এসএসসি তেও দিচ্ছে, রেলেও দিচ্ছে। তো আমি এই টপিক তোমাকে খুব ভালো করে বুঝিয়ে দেবো যে কোন টপিক থেকে রেল এবং এসএসসি বারবার প্রশ্ন করছে, যাতে তুমিও পরীক্ষা দিতে যাওয়ার আগে এই টপিক পড়ে যাও এবং এই টপিক থেকে ফুল স্কোর করে আসতে পারো। আজকে তোমাকে আমি প্রমিস করছি একটা সিরিজ শুরু করছি আমরা। এসএসসি এবং রেলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থাকবে, তার সাথে কনসেপ্ট উইথ পিওয়াইকিউ করাবো। এমন ভাবে টপিক বুঝিয়ে দেবো যাতে সেখান থেকে একটা প্রশ্ন তোমার মিস না হয়। তো চলো ধামাকেদার ক্লাস শুরু করি। তার আগে আমি অতসী ম্যাম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডিতে। অস্কার অ্যাওয়ার্ড 2025, এই অস্কার পুরস্কার থেকে এসএসসি এবং রেল ব্যাক টু ব্যাক প্রশ্ন করছে। তো আমাদের টপিকটাকেও খুব ভালো করে পড়তে হবে। চলো আমি আগে প্রশ্নগুলো নিয়ে আসি যে কি প্রশ্ন রেল আর এসএসসি করছে। সেই প্রশ্নের উত্তর তো তোমরা জানলে করবে এবং তার সাথে থাকবে কনসেপ্ট। চলো প্রথম প্রশ্নের কাছে চলে যাই আমরা, গুটি গুটি পাই। প্রথম প্রশ্ন কি বলছে, 2025 সালে অস্কার পুরস্কার কততম অনুষ্ঠিত হয়েছিল? 2025-এ যে অস্কার পুরস্কার আয়োজন করা হয়েছিল সেটা কততম? মনে রাখবে 97তম, 97তম ছিল। ঠিক আছে, এবার এখান থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে চলো একটু এক ঝলকে আমরা জানবো। প্রথমে জানবো অস্কার পুরস্কারের সূচনাটা কবে থেকে হচ্ছে। একটু ভালো করে খাতা পেন নাও, নোট করো। প্রচুর বার এক্সামে দিয়েছে রেল এসএসসি। 1929-এ প্রথম অস্কার দেওয়া শুরু হচ্ছে। মাথায় রাখবে এবার অস্কার পুরস্কারটা কোন বিভাগে দেওয়া হয়। শুধুমাত্র তুমি যদি চলচ্চিত্রের জগতে, চলচ্চিত্র মানে ওই যে আমরা সিনেমা দেখি না, বিভিন্ন নায়ক নায়িকা হিরোইন, সলমান খান, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন, রণবীর সিং, আলিয়া ভাট, এই যে সব নায়ক নায়িকা, সেই নায়ক নায়িকারা যে সমস্ত সিনেমায় অভিনয় করে সেই সিনেমার টপিকে বা সেই সিনেমার বিষয়ে অস্কার পুরস্কার দেওয়া হয়। কবে থেকে শুরু হয়েছিল? প্রচুর বার দিয়েছে, স্টার মারো, খাতায় নোট করো। কত সাল থেকে শুরু হয়েছে? 1929 থেকে শুরু হয়েছে। আচ্ছা, এটা শ্রেষ্ঠ পুরস্কার পুরস্কারের জগতে এবং চলচ্চিত্র পুরস্কার মানে সিনেমা এই লাইনে সব থেকে শ্রেষ্ঠ পুরস্কার মানা হয় কাকে? এই অস্কার অ্যাওয়ার্ডকে। খাতায় লেখো। এই জায়গা থেকেও পুলিশের এসআই এক্সাম প্রশ্ন করেছে। এবার কোথায় দেওয়া হয় এই পুরস্কারটা? এই পুরস্কারটা দেওয়া হয় হলিউড মানে বাইরের দেশের সিনেমাকে আমরা হলিউড বলি, দেশে টলিউড, বলিউড এগুলো বলে থাকি। আচ্ছা, কোথায় দেওয়া হয়? থিয়েটারের নাম জানতে চায়, দেখো কোডাক থিয়েটারে সর্বপ্রথম এই পুরস্কার দেওয়া হয়েছিল এবং এখনো সেখানেই দেওয়া হয়। তাহলে আমরা কটা প্রশ্ন জানলাম? আমরা জানলাম 2025-এ যে অস্কার পুরস্কারটা দেওয়া হচ্ছে সেটা 97তম, তার আগে 96 বার দেওয়া হয়ে গেছে, এবার 2025-এ 97তম ছিল। অস্কার পুরস্কার কবে থেকে দেওয়া হচ্ছে? 1929 সালে। এবার এটা চলচ্চিত্রের জগতে বা সিনেমার জগতে সর্বশ্রেষ্ঠ পুরস্কার। তারপরে কোথায় দেওয়া হয়? একটা থিয়েটার। কোন থিয়েটার? হলিউডের থিয়েটার। নাম কি? কোডাক থিয়েটারে দেওয়া হচ্ছে। চলো পরের প্রশ্ন একটু ভালো করে দেখবে। এসএসসি এমটিএস এনটিপিসি প্রশ্ন করছে, তাহলে যারা এসএসসির এক্সাম দেবে, রেলের এক্সাম দেবে, এই টপিক বস পড়ে যেতেই হবে। কি প্রশ্ন করছে? বলছে অস্কার পুরস্কার দেওয়ার ট্রফিটার দৈর্ঘ্য কত? এই যে ট্রফি, পুরস্কারটা চিত্র রেখেছি কেমন দেখতে হয়, এই ট্রফিটা কত দৈর্ঘ্য সেটাও জানতে চেয়েছে। অনেকগুলো অপশন আছে, তোমাকে সঠিক উত্তর কোনটা হবে? 11 ইঞ্চি, 12 ইঞ্চি, 13 ইঞ্চি না 14 ইঞ্চি? তোমাকে উত্তর করতে হবে। তোমাকে আমি জানিয়ে দিই, উত্তর হবে হচ্ছে 13 ইঞ্চি। পরীক্ষা এলে তুমি কি করবে?
13 ইঞ্চি বলবে। এর সংক্রান্ত আর কি প্রশ্ন আছে চলো একটু দেখি। এই যে অস্কার অ্যাওয়ার্ড, এটা কোন সময় দেওয়া হয়? প্রতি বছর যদি আমরা দেখি ফেব্রুয়ারি মাস, 2025-এ ফেব্রুয়ারি চলে গেছে, তাহলে 2025-এও কারা কারা অস্কার পেয়েছে এটাও গুরুত্বপূর্ণ এই এক্সামের জন্য। বলবো, সব বলবো ভিডিওতে ধরে ধরে। ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়। আচ্ছা, অনেকে না আমাকে বলো যে ম্যাডাম ইম্পর্টেন্ট টপিক পরীক্ষার কিভাবে বুঝবো? আরে ইওর স্টাডিতে ভিডিও চাই, ভিডিও দেখেই বুঝবে কোন টপিকগুলো পরীক্ষায় আসবে এবং প্রমাণ দিয়ে দিয়ে করাবো। আচ্ছা, কিভাবে পড়বো ম্যাম, কোথা থেকে পড়বো, আপনাদের কাছে পড়তে চাই। তাদেরকে বলি ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো। অ্যাপের লিঙ্কটা না আমি কমেন্টের প্রথমেই দিয়ে দেবো, সেখান থেকে অ্যাপটা আগে ডাউনলোড করো। অ্যাপ ডাউনলোড করলে রেলের যাবতীয় যা কোর্স আছে, এসএসসির যাবতীয় যা কোর্স রয়েছে, মানে রেলের চাকরি পেতে গেলে তুমি রেল ফাউন্ডেশন নিয়ে নিতে পারো, স্বল্প মূল্যে বাড়ি বসে পড়তে পারো। আচ্ছা, এসএসসির চাকরির জন্য ফাউন্ডেশন ব্যাচ নিয়ে নাও, সমস্ত এক্সামে বসতে পারবে এসএসসি রেল, বাড়ি বসে পড়তে পারবে স্বল্প মূল্যে। বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে নাম্বার রয়েছে, কল করো। কল করলে বিস্তারিত বিষয় আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে বুঝিয়ে দেবে। আর স্বল্প মূল্যে বাড়ি বসে পড়তে পারবে, বেসিক টু অ্যাডভান্স হোল্ডিং সাপোর্ট দিয়ে শেখাবো। এবং যারা চাকরি পেয়েছে, প্রচুর চাকরি পেয়ে গেছে ইতিমধ্যে, তাদের ইন্টারভিউ রয়েছে, আমরা কিরকম পড়াই না পড়াই একটু দেখে নিও। আচ্ছা চলো মেন বিষয়ে চলে আসি, যে ফেব্রুয়ারি মাসে এই পুরস্কার দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবার এই পুরস্কারটা যে দেওয়া হচ্ছে, এই পুরস্কার দেওয়া হয় কাদের তরফ থেকে? পরীক্ষায় প্রশ্ন আসে, তো শর্ট ফর্মে আমরা কি বলি? অ্যাম্পাস। আমরা না অ্যাম্পাস বলি, কম্পাস এতদিন শুনেছি, এবার মনে রাখবো অ্যাম্পাস দেয় এই পুরস্কার। এবার এই অ্যাম্পাসের না ফুল ফর্ম জানতে চাই পরীক্ষায়, তখন আমরা কি বলবো? আমরা বলবো একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। আমরা কি বলবো? একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের তরফ থেকে এই পুরস্কার বা এই একাডেমি থেকে পুরস্কার দেওয়া হয়। তাহলে আমরা কি জানলাম? এই পুরস্কারটা কত ইঞ্চির জানলাম, একটু আগেই বলে দিলাম 13 ইঞ্চির। এবার বললাম ফেব্রুয়ারি মাসে দেওয়া হচ্ছে, প্রতি বছর দেওয়া হয়। কোন সংস্থা দেয়? অ্যাম্পাস সংস্থা দেয়, যার ফুল ফর্ম একাডেমি অফ মোশন পিকচার পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। আশা করি বোঝাতে পারলাম। চলো আবার এসএসসিজিডি এবং স্টেনোগ্রাফারে আসা একটি প্রশ্ন, কি বলছে? অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বারবার বলেছি, আশা করছি উত্তর জানো। সঙ্গীতের বিভাগে দেওয়া হয়, ক্রীড়ার বিভাগে দেওয়া হয়, চলচ্চিত্রে না বিজ্ঞান? জিজ্ঞাসা চিহ্ন। আমাকে কমেন্ট সেকশনে HW দিলাম, উত্তর করে জানাও। আমি তো বলবো না, কেন একটু আগেই বলেছি। আচ্ছা, আর কি প্রশ্ন হতে পারে এই জায়গা থেকে? বলবে এই অস্কার পুরস্কার যে অ্যাওয়ার্ডটা আমরা দেখছি, এর একটা অপর নামও রয়েছে, যেমন তোমার ডাকনাম রয়েছে রিনু, রানু, রুনু, রিয়া, পুচু, মনা, এরকম অনেকের বাড়ির ডাকনাম থাকে। তো তোমার ডাকনাম তো কিছু না কিছু আছে, সেরকম এই অস্কার পুরস্কারেরও একটা ডাকনাম রয়েছে, কি? একাডেমি অ্যাওয়ার্ড অফ মেরিট। মেরিট হিসেবে তোমার কি হবে? একাডেমি অফ অ্যাওয়ার্ড তোমাকে দেওয়া হবে, তুমি কতটা প্রতিভাবান সেই হিসাবে দেওয়া হবে। এটা কিন্তু অপর নাম, অনেকবার পরীক্ষায় জানতে চেয়েছে। এবার বলি, সব থেকে বেশি কে অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে? পরীক্ষায় যে কতবার দিয়েছে, স্টার মারো কম হবে, কি মারো? স্টার মারো কম হবে, আবারও পরীক্ষায় দিয়ে দেবে। আমরা ডিজনি কার্টুন দেখেছি না, সেই ওয়াল্ট ডিজনি সে 26 বার, কবার? একবার দুবার না, বিশ্বের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার 26 বার পেয়ে গেছে। কে? ওয়াল্ট ডিজনি। মানে কথিত আছে এই ভদ্রলোক একবার একটা ক্যাফেতে গেছে, সেই ক্যাফেতে গিয়ে না বিড়াল না ইঁদুরকে দেখতে পাচ্ছে। এবার ইঁদুরটার কার্যকলাপ দেখতে দেখতে তার 2-3 ঘন্টা চলে যায়। তো ওই থট থেকেই তিনি ভাবলেন, এই ইঁদুরটাকে দেখতে দেখতে যদি আমার 2 ঘন্টা পার হয়ে যেতে পারে, তাহলে এটা দিয়ে যদি আমি একটা কার্টুন তৈরি করি, তাহলে কত মানুষের নয় এন্টারটেনমেন্ট হবে। এই হিসাবেই তিনি এই ডিজনি ওয়ার্ল্ড তৈরি করলেন, এবং যার জনপ্রিয়তা এখন ঘরে ঘরে, প্রত্যেকটা বাচ্চাই আমরা দেখেছি কার্টুন দেখে, অবশ্যই ডিজনি ওয়ার্ল্ডও দেখেছে। তিনি 26 বার, টোটাল 26 বার পুরস্কার পেয়েছে। সব থেকে বেশি পুরস্কার তার আন্ডারে রয়েছে। এখান থেকেও প্রচুর 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 প্রশ্ন এসেছে। চলো পরের প্রশ্ন দেখো, WBCS ও করেছে এবং CHSL ও করেছে। কি বলেছে?
প্রথমবার অস্কার পুরস্কার কতগুলো বিভাগে দেওয়া হয়েছে? এই চলচ্চিত্রের অনেক বিভাগ থাকে। কে প্রডিউস করেছে ফিল্ম, ফিল্মের গান কে প্রডিউস করেছে, গানের লিরিক কে লিখেছে, গান গেয়েছে কে, সুর দিয়েছে কে, কে ড্রেস কস্টিউম করেছে, কে মেকআপ করেছে, কে চরিত্র করেছে, হাজার জায়গা থাকে। তো প্রথমবার যখন এই পুরস্কারটাকে বিতরণ করে দেওয়া হচ্ছে, কটা বিভাগে পুরস্কারটা বিতরণ করা হয়েছে প্রত্যেকে জানো, এই 12টা বিভাগে কিন্তু কি করা হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে। আগের প্রশ্নের উত্তরটা আমি বলিনি, একটু তোমাদেরকে জানিয়ে দিই। জানো প্রত্যেকে অপশন সি হয়ে যাবে চলচ্চিত্রের বিভাগ। ঠিক আছে, প্রত্যেকেই উত্তর করতে পারবে আশা করছি। চলো এখান থেকে আর কি কি আসতে পারে আবারও একটু দেখে নি। সব থেকে বেশি অস্কার পুরস্কার পাওয়া ছবি কোনটা, চলচ্চিত্র কোনটা যদি পরীক্ষায় দেয়? আমরা বলবো আমরা টাইটানিক ফিল্ম দেখেছি, এরকম ভাবে জাহাজের মধ্যে যে জাহাজের কথা ছিল কোনোদিনও ডুববে না, সেই জাহাজ একেবারেই ডুবে গেছিল। টাইটানিক 1997 সালের ফিল্ম ছিল, 11 বার পুরস্কার পেয়েছে এই ফিল্মটা। আরেকটা ফিল্ম বেন হুর 1959 সালে এই ফিল্ম রিলিজ হয়েছিল, এটিও 11 বার অস্কার পুরস্কার পেয়েছে। এবং 2003-এ আরো একটি ফিল্ম দ্য লর্ড অফ দ্য রিংস, এই ছবিও 11 বার পুরস্কার পেয়েছে। তাহলে আমাদের যদি বলে সব থেকে বেশি বার কোন ছবি অ্যাওয়ার্ড পেয়েছে, আমরা কি বলবো? 3টে ছবি যাদের নাম রয়েছে টাইটানিক, বেন হুর, দ্য লর্ড অফ দ্য রিংস। আর যদি বলে সব থেকে বেশি কে পেয়েছে, আমরা বলবো ডিজনি ওয়ার্ল্ড। কতবার? 26 বার কি পেয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে। ঠিক আছে, এবার আমাদের ভারতীয়দের মধ্যে কি কেউ অ্যাওয়ার্ড পায়নি? হ্যাঁ পেয়েছে। তাদের সংখ্যা কতজন, তারা কে কে, সব বলবো, একটু ধৈর্য ধরে থাকতে হবে। চলো পরের প্রশ্ন যাই। বলছে একাডেমি অ্যাওয়ার্ডের সাধারণ নাম কি? গ্রুপ ডির এক্সাম, আরপিএফ এর এক্সাম, সব এক্সামে প্রশ্ন করছে, অপশন অনেকগুলো রয়েছে। একাডেমি অ্যাওয়ার্ডকে, যেটাকে অস্কার অস্কার বলছি, তাকেই একাডেমি অ্যাওয়ার্ড বলা হয়। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো এরপরেও আর একটা প্রশ্ন রয়েছে, আরপিএফ, এসআই এবং গ্রুপ ডিতে এসেছে। কি বলছে? প্রথম একাডেমি অস্কার অ্যাওয়ার্ড কবে অনুষ্ঠিত হয়েছিল, কোন সালে এটা অনুষ্ঠিত হয়েছিল জানতে চেয়েছে। মনে রাখবে 1929 সালে এটি কি হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেয়। আচ্ছা এবার বলি, আমি বললাম না আমাদের ভারত থেকে যারা যারা অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে তাদের নাম জানতে হবে, কারণ রেল আর এসএসসি তো খুব দেয়, পরে দেখতে পারবে কত প্রশ্ন আছে। চলো একটু দেখে নি। দেখো প্রথম যার কথা বলবো একজন মহিলা, যার চিত্র দেখতে পাচ্ছ, ভানু আইয়ার, ভারতের প্রথম মহিলা যিনি গান্ধী চলচ্চিত্রে কি হয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে। কিসের জন্য? তিনি, আমরা গান্ধীজিকে জানি, গান্ধীজিকে নিয়ে একটা ডকুমেন্টারি ফিল্ম হয়েছিল, ডকুমেন্টারি না, একটা ফিল্ম তৈরি হয়েছিল। ঠিক আছে, তো ওনাকে নিয়ে এই ফিল্মটা, ঠিক আছে, পরিচালনার জন্য তিনি পাননি। তিনি এই যে তার পোশাক, কিরকম পোশাক তিনি পরবেন, এই যে রূপায়ণটা, এর জন্য ভানু আইয়ার কি হয়েছিল, পুরস্কার পেয়েছিল। শুধুমাত্র পোশাক ডিজাইন করেছিল বলে তিনি কি হয়েছিল, অস্কার পুরস্কার পেয়েছিল। ঠিক আছে, মেন ভূমিকায় কি ছিল, কে ছিল এই সিনেমায়? বেন কিংসলে, পরীক্ষায় দিয়ে দেয়। পরিচালক কে ছিল? রিচার্ড অ্যাটেনবোরো। এবং এর স্ত্রীর ভূমিকায়, গান্ধীজির স্ত্রীর ভূমিকা, কস্তুরবার ভূমিকায় কে ছিল? রোহিণী হট্টাগারি। ঠিক আছে, পণ্ডিত জওহরলাল নেহরুর ভূমিকায় কে ছিল? রোহন শেঠ। ঠিক আছে, মোহাম্মদ আলী জিন্নার তরফ থেকে বা মোহাম্মদ আলী জিন্নার রোলটা কে করেছিল? অলিক পদ্মসি। পরীক্ষায় খুব দিয়ে দেয় এই সব কটা ডাটা থেকে প্রশ্ন, তাই চোখ বুলাতে হবে। এরপরে আমরা দেখব প্রথম মানে যে পেয়েছে তিনি হচ্ছে ভানু আইয়ার। তবে আমি আইয়ার বলছি, আথাইয়া, ভানু আথাইয়া, ইনি তো প্রথম পেয়েছেন। দ্বিতীয় সত্যজিৎ রায়, আমাদের বাংলার গর্ব, পশ্চিমবঙ্গের গর্ব, তিনি চলচ্চিত্রের জগতে একটা মসিহা। তিনি যা কাজ করেছেন শুধুমাত্র এই চলচ্চিত্রের জন্য, সেটা আজকে দেশের বাইরেও তার গুণাগুণ ছড়িয়ে পড়েছে। তাকে অস্কার দেওয়া হয় শুধুমাত্র
চিত্র পরিচালনার জন্য তাকে দেওয়া হচ্ছে কত সালে? 1952 সালে। মনে রাখবে 1952 সালেই তাকে আবার ভারতরত্ন, ভারতের সর্বোচ্চ পুরস্কারে সম্মানিত করা হচ্ছে। ভারতরত্ন নিয়েও ডিটেলস ভিডিও আসবে, যদি চাও অবশ্যই কমেন্ট করো। আমি নোবেল পুরস্কার নিয়েও কিন্তু ভিডিও বানিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিও, ঠিক আছে? নইলে অনেক কিছু মিস করে যাবে। আচ্ছা, তারপরে যদি বলি এ আর রহমান, গান নিশ্চয়ই শুনেছো, আজা আজা জিন্দে সানি, জয় হো, গান নিশ্চয়ই শুনেছো। এই জয় হো এর জন্য 2009 সালের একটা বই ছিল, স্মাগ ডগ, আমি একটু উচ্চারণে একটু টাংটা মানে পিছল করে যাচ্ছে, ঠিক আছে? স্মল ডগ মিলিয়নিয়ার, এই সিনেমায় তিনি যখন এই গানটা গেয়েছেন, এই গানের জন্য তাকে কি করা হয়েছে? অস্কার পুরস্কার দেওয়া হয়েছে। এবার বলি, এই গানটার জন্যই গুলজার, নাম জানো, 2009 ওই একই সালে এই জয় হো গানের সাউন্ড মিক্সিং এর জন্য, এই যে সাউন্ডটা সুন্দর করে আজকে শুনবে, যারা যারা ক্লাস দেখছো বাড়িতেই শুনবে, ক্লাসটা শেষ হলেই শুনবে, সাউন্ড যে মিক্সিং এর জন্য এই গুলজারকে কি করা হয়েছিল? অস্কার দেওয়া হয়েছিল। ইনিও এক ভারতীয়। চলো আমরা জানবো সেরা পোশাক পরিকল্পনার জন্য অস্কারে জেতা প্রথম ভারতীয় কে? এলপি, সিজিএল এ আসা প্রশ্ন একটু আগেই করালাম, উত্তর কমেন্ট সেকশনে চাই। HW দেওয়া থাকলো, উত্তর করে আমাকে জানাও। চলো পরের প্রশ্ন, এসএসসি এমটিএস, এসএসসি জিডি টেকনিশিয়ান, দেখো কত প্রশ্ন এসেছে। কোন ভারতীয় গীতিকার 2008 সালে আমি বারবার উচ্চারণে কেন যে এটা ভুল করছি জানি না, ঠিক আছে, মিলিয়নিয়ারের চলচ্চিত্রের জয় হো গানের জন্য শ্রেষ্ঠ মৌলিক গানের জন্য একাডেমি পুরস্কার পেয়েছে? প্রত্যেকে জানো, একটু আগেই বললাম, গুলজারের কথা বললাম, তিনি পেয়েছে। কত যে প্রশ্ন এসেছে। এ আর রহমান 2008-এ বা 2000 কোনো কোনো জায়গায় 9-তে কতগুলি অস্কার জিতেছিল? মনে রাখবে দুবার, মানে দুটো অস্কার জিতেছিল, তার চিত্র দেখতে পাচ্ছ, ঠিক আছে? দুটি অস্কার জিতেছিল। স্টেনোগ্রাফারের এক্সাম, গ্রুপ ডির এক্সাম, একই গানের জন্য দুটো পুরস্কার তিনি জিতেছিল, ঠিক আছে? এর পরের প্রশ্ন, এসএসসি জিডি এবং এমটিএস এ এসেছে কোন ভারতীয় তথ্যচিত্র 2023 সালে সেরা ডকুমেন্ট বলতে শর্ট ফিল্ম, ছোট্ট ফিল্ম, ইউটিউবের বুকেও রয়েছে, শর্ট ফিল্ম, সময় পেলে অবশ্যই দেখে নিও। ভারতে 2023 সালে শর্ট ফিল্ম ছিল কি? দ্য এলিফ্যান্ট, একটা হাতিকে নিয়ে লেখা ছিল, দ্য এলিফ্যান্ট হুইসপার। এই বইটার জন্য অস্কার কিন্তু পাওয়া হয়েছে। খুব ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষা দিয়েছে, প্রত্যেকে দেখেছো RRR ফিল্মে নাটো 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 নাটো, মানে হচ্ছে নাটো কথার অর্থ কি? নাচো 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 নাচো, ঠিক আছে? এই গানটার জন্য 2023 সালে RRR ট্রিপল আর এই মুভিটা পুরস্কার জিতেছিল। অস্কার কে বা কারা? মনে রাখবে MS কিরবানি, একজন মহিলা, এবং চন্দ্র বোস, এনারা দুজন পুরস্কার পেয়েছিল। এই প্রশ্নটা এলপি এবং সিজিএল এ আসা একটি প্রশ্ন। পরের প্রশ্ন, সিএইচএসএল এবং জিডিতে আসা প্রশ্ন, কি বলছে? ইতিহাসে কোন অভিনেতা সবচেয়ে বেশি, কি বলছে, কোন নেতার মানে মহিলার কথা বলছে, ঠিক আছে, সব থেকে বেশি বার কি হয়েছে? অস্কার পেয়েছেন বা মনোনয়ন হয়েছেন, অস্কার পাননি, মনোনয়ন পেয়েছেন, কোন অভিনেতার কথা বলা হয়েছে? এখানে মহিলার কথা বলা হয়েছে। অপশন রয়েছে, বলো কে হবে? এই যে এনার ছবি দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে মেরিল স্ট্রিপ, ঠিক আছে? ইনি অনেকবার মনোনীত হয়েছেন অস্কারের জন্য, নামটা খাতায় লিখে রাখো, পরীক্ষায় বহুবার দিয়েছে। আচ্ছা, এরপরে চলে আসি নিম্নলিখিতগুলির মধ্যে কে সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্মের জন্য 2025 সালে অস্কার জিতেছে? 2025 সালে শর্ট ফিল্মের কে অস্কার জিতেছে? দেখো, আর কেউ না, প্রত্যেকে খাতায় নোট ডাউন করো, দ্য অনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা, দ্য অনলি গার্ল অফ অর্কেস্ট্রা। এখানে দেখিয়েছে একটা মেয়ে, ঠিক আছে, এমন একজনকে বিয়ে করেছে যে ভালো নয়, তো পেট চালানোর জন্য সে যখন অর্কেস্ট্রারে আসে, এরকম একটা কাহিনী নিয়ে এই ফিল্মটা, খুব সুন্দর, যদি কারোর দেখার ইচ্ছা হয় অবশ্যই দেখে নিও। চলো পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে সেরা চলচ্চিত্রের জন্য 2025 সালে অস্কার পেয়েছেন? ঠিক আছে, 2025 সালে সব
থেকে ভালো কে অস্কার জিতেছেন আমাকে কমেন্ট সেকশনে জানাও। এই মুভিটার নাম আনোরা মুভি, ঠিক আছে। অস্কার পুরস্কার পেয়েছেন এই সিনেমাটার জন্য, প্রচুর প্রচুর পেয়েছে, আনোরা মুভি থেকে সবাই পেয়েছে। নিম্নলিখিত গুলির মধ্যে কে সেরা প্রধান অভিনেতার জন্য 2025 সালে অ্যাওয়ার্ড পেয়েছে? দেখো অনেকগুলো নাম আছে, ঠিক আছে, এর মধ্যে কোন নামটা হবে? যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাও। কেউ কি জানো যে কে পেয়েছে? আমি বলে দিই, অ্যাডিয়েন ব্রেডি, ঠিক আছে। অপশন এ, এই যে ভদ্রলোক যার চিত্র দিয়েছি তিনি 2025 সালে সেরা অভিনেতা হয়েছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কে 2025 সালে সেরা প্রধান অভিনেত্রী হয়েছে? ঠিক আছে, এনার যে চিত্র দেখছো তার নাম মিকি মেডিসন, ঠিক আছে, এনাকে সেরা অভিনেত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন পরীক্ষায় আসবে, নিম্নলিখিত গুলির মধ্যে কে সেরা পার্শ্ব অভিনেতা, পার্শ্ব চরিত্রের জন্য 2025 সালে অস্কার পেয়েছে? এতগুলো অপশন রয়েছে, অপশন সি হবে কিরণ কুলকিন, তিনি পেয়েছেন সেরা পার্শ্ব চরিত্র অভিনেতা। পরের প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কে সেরা পার্শ্ব অভিনেত্রী? এতক্ষণ পার্শ্ব অভিনেতা দেখেছিলাম, এবার পার্শ্ব অভিনেত্রী চলে এসেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক স্টার মারো কারণ এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। জো সালডানা, ইনি কিন্তু পেয়ে গেছেন সেরা অভিনেত্রীর ছবি। নিম্নলিখিত গুলির মধ্যে কে সেরা পোশাক পরিকল্পনার জন্য 2025-এ অস্কার পুরস্কার পেয়েছে? কে হবে? ঠিক আছে, অস্কার পুরস্কার পেয়েছে পোশাক পরিকল্পনার জন্য আর কেউ না, এই আনোরা ফিল্ম প্রচুর পুরস্কার পেয়েছে এই ফিল্মটা, ঠিক আছে। দেখো এই ফিল্মের সিনেমাটোগ্রাফি যে করেছে তার নাম আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। পোশাক পরিকল্পনা কে করে দিয়েছে তার নাম দিয়ে দিয়েছি, পরীক্ষায় আসবে, খুব আসবে এখান থেকে। সম্পাদনা কে করে দিয়েছেন তার নাম দিয়ে দিয়েছি। মেকআপ এবং হেয়ার স্টাইল কে করেছে তার নাম দিয়ে দিয়েছি। পার্শ্ব অভিনেতা, পার্শ্ব অভিনেত্রী, ঠিক আছে। অ্যানিমেটেড ফিচার ফিল্ম কে করেছে, অ্যানিমেটেড শর্ট ফিল্ম কারা পেয়েছে, সেরা ছবি কোনটা দিয়ে দিয়েছি। প্রধান চরিত্রের অভিনেতা যারা 2025-এর তালিকায় অন্তর্ভুক্ত ছিল, প্রধান চরিত্রের অভিনেত্রী কে ছিল, সব দিয়ে দিয়েছি। একটু চোখ বুলিয়ে নিও, তাহলে খুব ভালো হবে তোমার এই বিষয়টা, ঠিক আছে। চলো এর পরের বিষয় বা পরের প্রশ্ন চলে আসি, নিম্নলিখিতগুলির মধ্যে কে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের জন্য 2025 সালের অস্কার পুরস্কার পেয়েছে? বলছে ফিচার ফিল্মের জন্য, ঠিক আছে। মনে রাখবে আই অ্যাম স্টিল হিয়ার, এই বইটি কিন্তু ফিচার ফিল্মের জন্য 2025-এ অস্কার পুরস্কার পেয়েছে। পরের প্রশ্ন পরীক্ষায় আসার মতো, এসএসসি রিলে দেওয়ার মতো, নিম্নলিখিতগুলির মধ্যে কে সেরা মৌলিক গানের জন্য 2025 সালে অস্কার পুরস্কার পেয়েছে? অপশন রয়েছে, যার যেটা মনে হবে উত্তর দেবে, যার যেটা মনে হবে দিলে পরীক্ষায় নাম্বার কাটা পড়বে। দ্য ফায়ার ইনসাইড, এটা হয়ে যাবে সঠিক উত্তর। প্রত্যেকে নোট ডাউন করবে, পরীক্ষায় খুব দেয় বা দেবে যেহেতু 2025-এর ডাটা। আই অ্যাম স্টিল হিয়ার এই আন্তর্জাতিক ফিল্ম বা ফিচার ফিল্মটা জিতেছিল কোন দেশের, বা এই ফিল্মটা কোন দেশের ছিল? মনে রাখবে ব্রাজিল, ঠিক আছে। এটা কিন্তু ব্রাজিলের একটা মুভি ছিল, ঠিক আছে। তো এই এনাদের একটু ছবি দিয়ে দিয়েছি, সবাই অস্কার বিজেতা, ঠিক আছে, ছবি দিয়ে দিয়েছি। তো এই ছিল বিষয়। এসএসসি আর রেল খুব প্রশ্ন করছে অস্কার থেকে, যেহেতু এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয় রয়েছে 2025-এ কারা কারা পেয়েছে, খুব গুরুত্বপূর্ণ। তো এই ক্লাসটা প্রচুর প্রচুর শেয়ার করো যারা চাকরির পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছ। আর প্রত্যেককে বলবো কেমন লাগছে ক্লাস, কি ধরনের ক্লাস চাইছো কমেন্ট সেকশনে জানিও। আর যারা এরকম দুর্দান্ত টপিক জানতে চাও, কোন টপিকে প্রশ্ন আসবে, কি বিষয় জানতে গেলে অবশ্যই ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো। সেখানে আমাদের এসএসসির কোর্স রয়েছে, আমাদের রেলের কম্বো কোর্স রয়েছে, যুক্ত হয়ে যাও। বলো অতসী ম্যামের ভিডিও দেখে এসেছি, অবশ্যই তুমি সেখানে ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এই ছিল আজকের ক্লাস, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রত্যেককে জয় হিন্দ।